স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলনকারীদের চিকিৎসকদের যে ছবি আপনারা দেখছেন করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারীদের এই মুহূর্তে যেখানে পুলিশ আটকায় একেবারে স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় চিকিৎসকরা মাটিতে বসে পড়েছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এখন দেখার স্বাস্থ্য ভবন থেকে কোনো প্রতিনিধি দল বেরিয়ে আসে নাকি চিকিৎসকদের কোনো প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেয়া হয়। কি হবে, কি অবস্থান নিতে চলেছেন চিকিৎসকরা, কি অবস্থান নিতে চলেছে সরকার, রীতিমতো স্নায়ুর লড়াই হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা। Justice! We want justice! We demand justice! We want justice! We demand justice! We want justice! We demand justice! We want justice! আমাদের যে সুনির্দিষ্ট দাবি যে ডিএমই ডিএইচএস যে দুর্নীতির সাথে যুক্ত এই দুর্নীতি চক্র ভাঙতে হবে এবং অবিলম্বে ডিএমই ডিএইচএস যে পদত্যাগ করতে হবে, যতক্ষণ না পদত্যাগ হবে এই অবস্থান চলবে। যদি এখানে রাতভর থাকতে হয় তাহলে লালবাজার অভিযানের মতোই কি এর পরিণতি? ততক্ষণ থাকা হবে, এটাই সর্বসম্মত ডিসিশন হয়েছে গতকাল প্যান ওয়েস্ট বেঙ্গল জেনারেল বডি মিটিং। যতক্ষণ না বিচার পাবো আমরা ততক্ষণ এই অবস্থান চলবে। কিন্তু আজকে যে বিকেল 5টা পর্যন্ত একটা সময়সীমা রয়েছে, সময়সীমা মহামান্য সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে ঠিকই, তার এই যে আবেদন নয় আমরা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড, কারণ তারা এই আন্দোলনের মূল সুরটা বুঝতে চায়নি। আমরাও রাজ্য প্রশাসনকে বলছি যে আপনারাও আন্দোলনের মূল সুরটা বুঝে আন্দোলনের দাবির সাথে সহমত হয়ে আপনারা পদত্যাগটা করান যাতে আমরা কাজে ফিরতে পারি। অর্থাৎ আমরা কাজে ফিরি না ফিরি এটা রাজ্য সরকারের উপরই নির্ভর করছে। এখন ওরা আসুক, কথা বলি, আমরা আবার আবেদনই করবো, আসুক জয়েন করার জন্য। ওরা যা যা বলবে সেগুলো আমরা শুনবো, সবই শুনবো, শুনে আলোচনা দেখবো। হ্যাঁ, সবই শুনবো। চিকিৎসকদের সমস্ত দাবি শোনা হবে এমনটাই স্বাস্থ্য ভবনের তরফে জানা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এই মুহূর্তে চিকিৎসকদের কি অবস্থান আর স্বাস্থ্য ভবনের তরফেই বা কি বার্তা আসছে? স্বাস্থ্য ভবনের তরফে যে বার্তা সেটা তুমি প্রথমেই বলা হয়েছে বারবার, তারা আলোচনার জন্য প্রস্তুত। জুনিয়র ডাক্তার তারা যদি আসেন তারা কথা বলে তাদের সব দাবিগুলো শুনে স্বাস্থ্য দপ্তরের যে অবস্থান সেই অবস্থান জানাতে তারা প্রস্তুত। তারা কি করেছেন, কি করতে পারেন। তবে এই মুহূর্তে এখন অবধি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কোনো বার্তা স্বাস্থ্য ভবনে পাঠানো হয়নি তেমনটাই জানা যাচ্ছে। এবং এখানে যারা জুনিয়র ডাক্তাররা এসছেন সেরা যেইখানে তাদেরকে ব্যারিকেড করে থামানো হয়েছে সেখানেই তারা মাটিতে বসে গিয়েছেন এবং তারা যে বিক্ষোভ সেটা জানিয়ে যাচ্ছেন। তাদের সূত্র মারফত এটা জানা গিয়েছে যে সারা রাত তারা এখানে থাকার প্রস্তুতি নিচ্ছেন, রীতিমতো ছাউনি খাটিয়ে এখানে তাঁবুর মতো পরিস্থিতি করে রাতে যাতে থাকা যায়, দীর্ঘদিন থাকা যায় সেরকম একটা পরিকাঠামোগত প্রস্তুতি তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ফলে এখন দেখার যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথাবার্তা বলার জন্যে কেউ বার্তা পাঠায় কিনা, না তারা চাইছেন স্বাস্থ্য দপ্তর থেকে কেউ আসুন তাদের সঙ্গে কথা বলার জন্যে। তবে এরই মধ্যে বিকেল 5টার যে সময়সীমা সেই মেয়াদ পার হওয়ার পরিস্থিতি হয়েছে। আর যারা পুলিশের আধিকারিক রয়েছে, পদস্থ কর্তারা রয়েছে, তারা অবশ্যই জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এখনও কোনো বার্তা তাদের দেওয়া হয়নি যে তাদের মধ্যে থেকে কেউ স্বাস্থ্য ভবনে গিয়ে কথা বলবেন, বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি যে এখানে তারা কেউ এসে কথা বলবেন। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, স্বাস্থ্যকর্তাদের দাবি, তারা আলোচনার জন্য প্রস্তুত, সকলেই এখনো স্বাস্থ্য ভবনে অপেক্ষা করছেন। একদমই দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি, তাদের চোখ সদা জাগ্রত, তারা তাকিয়ে আছেন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে। জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে আন্দোলনরত একেবারে স্বাস্থ্য ভবনের দোরগোড়ায়।